সাল 2018 বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার নিয়ে ছাত্রদের দাবির ভিত্তিতে গড়ে উঠেছিল। এই কোটা পদ্ধতি, যা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত ছিল, তা অন্যান্য ছাত্রদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করেছিল, কারণ তারা মনে করছিল যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার ওই আন্দোলনের প্রতি কঠোরভাবে প্রতিক্রিয়া দেখালো। আসল গাত্রদাহ কোথায়? মুক্তিযোদ্ধার কোটা, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ তারা সুযোগ পাবে না। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। প্রথম থেকেই সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক শক্তি প্রয়োগ শুরু করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করে, যা জনমনে ক্ষোভের জন্ম দেয়। এছাড়া সরকারের পক্ষ থেকে ছাত্রদের ওপর নজরদারি বৃদ্ধি করা হয় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। সাল 2024 কোটা বিরোধী আন্দোলন পুনরায় তীব্র আকার ধারণ করে। সারা দেশে ছাত্ররা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আবারও এই স্বৈরাচারী সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যা সহিংস দমনের দিকে নিয়ে যায়। এই আন্দোলনে পুলিশের গুলি ও লাঠিচার্জে কয়েকজন নিহত হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আবু সাইদ ও মীর মুগ্ধ। এই পরিস্থিতির কারণে স্বৈরাচারী শেখ হাসিনার ওপর চাপ বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কোটা বিরোধী আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, 2024 সালে স্বৈরাচারী সরকার পতন, এই সব ঘটনা বাংলাদেশের ইতিহাসের অন্ধকার অধ্যায়। কিন্তু এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আমাদের সংগ্রাম